একবার এই খাবারটা খেলে সব কিছুর স্বাদ ভুলে যাবে। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। কালকে তো বৃষ্টি হয়েছিল, তারপরে আজকের ওয়েদারটা এমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার যে মানে কি বলবো, একদম ভাল লাগছে না বাড়িতে থাকতে। গোটা বাড়ি যেন মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভিজে, মানে একটা সেই আর্দ্র ভিজে বর্ষাকালে যেরকম ওয়েদার হয় ঠিক সেরকম। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, তারপরে আজকে দেখছি এই সবে এখন দুপুর 3টে বাজে, এখন দেখছি হালকা করে একটু রোদ উঠেছে। তার আগে পুরো স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার আর ভ্যাপসা গরম, বাজে ওয়েদার। আমি আজকে ওই জন্য সকাল থেকে ব্লগ করতেই আমার ইচ্ছা করেনি। আর এত হেক্টিক যাচ্ছে কদিনের স্কেডিউল আমার, যে কি বলবো, মানে এত হেক্টিক যাচ্ছে। যখন আমি ফাঁকা থাকি পুরো ফাঁকা থাকি, আর যখন কাজের চাপ চলে আসবে এমনভাবে ব্যস্ত হয়ে যাবো যে বলার কথা নেই। এবার তোমরা বলবে যে তুমি তো হাউস ওয়াইফ, তোমার আবার কিসের ব্যস্ততা, এখন একা থাকো। অনেক কিছু আছে, দূর থেকে খেজুর গাছটা তেল পাড়া লাগে, বাট কাছে গেলে বোঝা যায় যে ওর গায়ে অনেক কাটা খোঁজা থাকে। তোমরা অনেকে ভাবতে পারো হয়তো যে আমি তোমাদের ভিডিওতে কমেন্ট করছি না কেন, এই করছি না কেন। বিশ্বাস করো, আমার নিঃশ্বাস ফেলার সময় অবধি নেই। এই জাস্ট সমস্ত কাজ শেষ করলাম, তারপরে ভাবলাম যে যাক এবার একটু ব্লগটা করি। কারণ যখন দেখি আমার মাথায় প্রচুর কাজের চাপ, তখন আমার কিচ্ছু ভালো লাগে না, আর শরীরটাও ভালো নেই এখন। এই যে এখন বাসন ধুয়ে ডিশওয়াশার চালিয়ে দিয়েছি, তারপরে এখানে যত জামা কাপড় ছিল সব ধরে কাচতে দিয়ে দিয়েছি, আর উপরে শোকাচ্ছে এখন। তো এই আর কি, এগুলো সব। এবার আবার ডান্সের প্র্যাকটিস আছে, এই দুর্গা পুজোয় ডান্স আছে, তাই জন্য আমি দুটো গ্রুপে নাম দিয়েছি। এবার আমাদের গাড়ি নেই, এবার ওটাই অসুবিধা হয় সবার সাথে অ্যাডজাস্ট করতে, টাইমিংটা প্লাস যাওয়া আসাটা, মানে কমিউনিকেশন ব্যবস্থাটা খুবই অসুবিধা। আর যাদের মানে যেখানে যেখানে আমরা প্র্যাকটিস করতে যাবো সেগুলো অনেক দূরে, সেখানে গাড়ি করে যাওয়া বাসে করে যাওয়া সম্ভব না, গাড়ি ছাড়া সেগুলোতে যাওয়া একদমই সম্ভব না। তো ওই আর কি, দেখা যাক কি হয়। এত চিন্তা ঘুরছে মাথায়, এত চিন্তা ঘুরছে যেগুলো আমি মানে কাউকে বলতে পারছি না মুখ ফুটে, এই আর কি। তো দেখা যাক কি করি। তোমরা ভেবো না যে আমার কাছে অফুরন্ত সময় আছে, আমার কাছে সময় একদমই নেই, প্রচুর কাজের চাপ বেড়ে গেছে। তো দেখা যাক কি করি। এখন আমার কাছে ধরো 2 ঘন্টা ফাঁকা সময় আছে, এখন আমি ভিডিও বানাবো, তারপরে তোমাদের সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসবো। ওকে, চলে যাই। এখন আমি এখানে পেঁয়াজ আর একটু রসুন আর লঙ্কা ভাজতে দিলাম, তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। একটা চিকেনের পুর বানিয়ে রাখবো ভাবছি। চলো শুরু করা যাক তাহলে। এটা বানিয়ে রাখলে খুব সুবিধা হয় যে কোনো সময় খেতে। শরীরটা আজকে ভালো নেই খুব একটা, একটু কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে একটু বানাই, এটা চিকেনের পুর বানাই, যেটা দিয়ে করব, পাপ পেস্ট্রি দিয়ে ওই প্যাটিসের মতন বানাবো আর কি। চলো বানানো যাক। এটা হচ্ছে গ্রাউন্ড চিকেন, মানে চিকেনটা এই কড়াইয়ে দিলেই গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে আর কি, ঝুরঝুরে টাইপের। বাট এটা দেখলাম যে একদম ফ্রিজ থেকে ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম, তাই গলতে চাইছিল না। যাই হোক, অনেকক্ষণ পর এটা মানে ঠান্ডা থেকে গরম হয়ে তারপরে এটাকে ভাঙতে সক্ষম হলাম আমি, নাহলে এটা খুবই গরম ছিল। আর এর সাথে আমি এয়ার ফ্রায়ারে আলাদা করে ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছিলাম, তারপর ওটাকে এর সাথে মিশিয়ে দিয়েছি। এখন এই যে পাপ পেস্ট্রি, এটা ওই $5-6 মতন দাম নেয়। তো এটা আমি আজকে প্রথমবার বানাচ্ছি, এর আগে একদিন এনেছিলাম পাই ক্রাস্ট দিয়ে বানিয়েছিলাম। আজকে দেখলাম যে এটা দিয়ে বানাই। এটা শুনেছি যে প্যাটিসের মতন খেতে হয়, যেরকম আমরা ধরো ওই মিও আমরেতে প্যাটিস খেতাম, বা যে কোনো আমরা চিকেন প্যাটিস তো ছোটো থেকেই খেয়েছি। ধরো ওই কলেজ যেতাম বা স্কুল যেতাম, তখন টিফিনে বেরিয়ে
চিকেন প্যাটিস খেতাম, দারুণ খেতে লাগতো। তখন এক একটার দাম ওই 25-30 টাকা করে নিত। এখন হয়তো দাম বেড়ে গেছে, জানি না। যাই হোক, এখানে লেখা ছিল যে 2টো রোল আছে এরকম, বাট আমি খুলে দেখলাম যে একটাই রোল রয়েছে। এই ময়দাটা কিভাবে ওরা মাখে কি জানি, জানলে তো বাড়িতেই বানানো যেত, বাট এই আর কি, ওদের দোকানের মতন হবে না রেডি। ওই যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম, আর এই পাপ পেস্ট্রিগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নিলাম। এটা ওই ময়দা দিয়েও বানাতে পারো। আমি যখন লকডাউন ছিল তখন বাড়িতে অনেক বানিয়েছিলাম এরকম ধরনের খাবার, পিৎজা বা ওই চিকেন ইন্টারনেট এসব বানিয়েছিলাম তখন। তো এই যে এখানে এখন মানে তোমরা যদি ভাবো যে এই পাপ পেস্ট্রি রোলটা তো আমাদের কাছে নেই, আমি কীভাবে বানাবো, ময়দা দিয়ে সিম্পল মেখে নেবে, তার মধ্যে এরকম পুর ভরে দেবে, তারপরে তেলে ভেজে নেবে, তাহলেও এরকমই খেতে লাগবে। যেরকমটা আমরা মোগলাই করে থাকি কিছুটা সেরকম খেতে হবে, প্যাটিসের মতন ইয়েটা হবে না, ওই আর কি। তো এটাকে আমি ভাবছিলাম যে কিভাবে করে এটা, বেশিক্ষণ বাইরে রাখলে আবার ময়দাটা নরম হয়ে যাচ্ছিল আর চিপকে যাচ্ছিল। তার মধ্যে দেখো ফোনটা কোথায় রাখবো সেটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তো ভিডিও করাটা খুব অসুবিধা আমার জন্য, ঠিকঠাক একটা স্ট্যান্ড নেই, তাই ভিডিও করতে গিয়ে হাতে এইখানে পড়ে যাই ওখানে পড়ে যাই, আমাদের ফোনটাকে নিয়ে আতঙ্কে থাকি। আর তাছাড়া এক হাতে করেও অনেক সময় ভিডিও বানাই, বাট এক হাতে করে সবসময় ভিডিও বানাতে খুব অসুবিধা হয়, তাই না? মানে রান্না করলাম ঠিক আছে, এই সব কাজগুলো আমি এক হাতে করে কী করে করবো বলো? তো এক হাতে করে করতে গিয়ে মনে হবে যেন আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই জন্য আমি ফোনটাকে একটা কিছুর মধ্যে ঠেসিয়ে রেখে দিলাম, তারপরে বানাচ্ছিলাম। তো কাঁটা চামচে করে সাইডগুলোকে চেপে দিচ্ছিলাম মাঝে পুরটা দিয়ে। হয়তো ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না, এটা আবজা হয়ে গেছে, এই দেখো। তারপরে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে কিন্তু অনেকে সিঙ্গারাও বানায়, জানো তো? তো সিঙ্গারা টিঙ্গারার বানাইনি, চিকেনের একটা পুর বানালাম, ওটাই একটা যে শেপ দিয়ে দিচ্ছি, যে কোনো একটা শেপই দিচ্ছি, কারণ আগের দিন পাই ক্রাস্টটা বানাতে গিয়ে আমি বিভিন্ন রকম শেপ দিতে গিয়ে ওটা অনেকটা নষ্ট হয়েছিল মিন্স ওই আর কি, মানে লাস্টে মেলাতে পারছিলাম না, সেই জন্য আজকে আমি একটাই শেপ দিয়েছি, সেটা হচ্ছে চৌকো করে। তাই এগুলোকে এবার দেখো কাঁচি করে কেটে নিচ্ছিলাম, তারপরে এর মধ্যে পুরটাকে ভরে নিচ্ছিলাম। এই চিকেন প্যাটিসটা বানাতে বানাতে আমার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের এরকম কোন খাবারের সাথে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার সবার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর খুব ইন্টারেস্টিং কমেন্টগুলো আমি পাই, যেগুলো আমার পড়তে খুব মানে আমি প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি যে আমার কী কী কমেন্ট আসছে। প্রতিদিন সকালে উঠে আমার একটাই কাজ, সেটা হচ্ছে ওই কমেন্টগুলো সবার আমি পড়ি, তারপরে দিনের কোনো একটা সময় গিয়ে আমি রিপ্লাই দিয়ে থাকি। তবে যেদিন খুব ব্যস্ত থাকি সেদিন আর রিপ্লাই দেওয়া হয় না। তো যাই হোক, দেখো আমি দেখানো যাচ্ছিল না বলে এক হাতে করে কষ্ট করে কিন্তু ভিডিওটা করছি, তাতেও যদি ভিউজ না হয় তাহলে মন ভেঙে যায়, তাই না? তো এই যে দেখো, কাঁটা চামচে করে আমি এখন সাইডগুলো ভালোভাবে আটকে দিলাম যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। এই পাপ পেস্ট্রিটা আনাতে কিন্তু খুব সুবিধা হয়েছে, বলো, চটজলদি যে কোনো খাবার বানিয়ে নেওয়া যেতে পারে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা মানে নিজেদের জন্য খিদে পেলে টুকটাক একটা ফ্রিজে রাখা ভালো এরকম একটা রোল। তবে আমার তো একদিনেই একটা পুরো রোল শেষ হয়ে গেছিলো, কারণ আমি একদিনেই সব বানিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিকেলবেলায় আমাদের খুব খিদে পেয়ে যায় দুজনেরই, তো তাই জন্য বিকেলবেলায় মনে হয় যেন কিছু একটা খাই প্রত্যেক দিনই। তো এমন হয় যে আমি মানে এই দিন ভিডিওটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো এমন হয়েছে যে আমি এদিনকে আর রাতে আর কিছু খাইনি, মানে সন্ধেবেলায় আমরা এমন খাবার খেয়ে নিই যে পেট ভরে যায়, তারপরে রাতে আর খিদে থাকে না। তো প্রায় দিনই আমি রাতের খাবারটা ড্রপ দিয়ে দিই আর কি, খাওয়া হয় না। আর তার সাথে ব্রেকফাস্টেও মাঝে মাঝে আমি কিছু খাই না, জানি এটা খুবই ব্যাড হ্যাবিট, তাও আর কি হয়ে যায় এটা মাঝে মাঝে। তো দেখো কি সুন্দর পেপারগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছিল। তারপরে পুরটা ভরার পর আমি দেখো এক হাতে করেই এখানে শেপ দিচ্ছিলাম, এখানে সুন্দরভাবে একটা। এটা করতে বেশ মজা লাগছিল রোলগুলো বানাতে। এখন দেখা যাক, আমি খুবই এক্সাইটেড যে এটা কেমন হয় খেতে। এটা কিন্তু তেলে ভাজলেও দারুণ লাগবে খেতে, বাট আমার কাছে যেহেতু ওভেন আছে তাহলে আমি আর কেন তেলে ভেজে
তেলটা কেন খেতে যাব বলো শুধু শুধু। এয়ার ফ্রায়ারও কিন্তু ভালো হবে, এয়ার ফ্রায়ারও কিন্তু দেওয়া যেতে পারে। এই যে দেখো পরপর আমি এখানে রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম। এগুলো বানাতে খুবই ইজি মনে হচ্ছিলো আমার। তারপরে এই যে আমি একটা ডিমের কুসুমটাকে, এটাও একটা কাহিনী ছিল আলাদা, বিকজ ডিমের কুসুম থেকে ডিমের সাদা অংশটাকে আলাদা করার একটা ব্যাপার ছিল। সো আমি এখানে শুধু ডিমের কুসুমটাকে ব্রাশ করছি, ডিমের সাদা অংশটা কিন্তু না। তো ডিমের সাদা অংশটা দিয়ে এভাবে হালকাভাবে সবগুলোতে ব্রাশ করে দিয়েছিলাম। বাট ওই যে ময়দাটা তো খুব নরম হয়ে গেছিলো, ব্রাশের ইয়েতে একবারে মনে হচ্ছিলো যেন মানে ব্রাশের খোঁচা লেগে ময়দাগুলো যেন মনে হচ্ছিলো ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। বাট ওকে ফাইন। আর যারা এটা নিরামিষ বানাতে চাইছো, নিরামিষও কিন্তু বানাতে পারো। ভেতরে পনিরের স্টাফ দেবে আর ওপরে ডিমের জায়গায় তোমরা কাঁচা দুধ ব্রাশ করে দেবে, সেটাও কিন্তু খুব ভালো হয়। মানে ওপরে ডিম বা দুধ ব্রাশ করার কারণ হচ্ছে যে এটা ওপরের কালারটা একটু বেশি সুন্দর আসে, তো তাই আর কি। তো যাই হোক, দেখো এখানে আমার সবগুলোই ব্রাশ করা হয়ে গেছে। তোমরা এখানে ডিমের পুরো দিতে পারো বা আলুর পুরো দিতে পারো, যেরকম আমরা ভেজ প্যাটিস খেতাম, আলু আর গাজর দিয়ে পুর দিয়ে করা থাকতো না, দারুণ খেতে লাগতো। বা সোয়াবিনের পুর, যেরকম আমি মাংসের পুরটা বানালাম সেরকম অন্য কিছুর পুর বানাতে পারো। এরপরে দেখো ওভেনে দিয়ে দিয়েছি 400 ডিগ্রি টেম্পারেচারে দিয়েছিলাম, 400 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছিলাম। ওভেনে ভরে দিয়েছি, দেখি কি হয়। ও মাই গড, লুক অ্যাট দিস, দারুণ দেখতে হয়েছিল। আমার তো দেখেই মনে হচ্ছিল যে ও মাই গড, আমি এটা কি বানিয়ে ফেলেছি। দেখো ভেতর থেকে পুরো পুরটা বেরিয়ে এসছে, এগুলো ফেটে ফেটে, কি দুর্দান্ত দেখতে হয়েছে আর কতটা ফুলেছে। আমার তো এটা দেখেই বিশাল আনন্দ হচ্ছিল যে আমি এটা এত সুন্দর জিনিসটা আমি বানাতে পেরেছি অ্যাটলিস্ট। বিকজ আগের বারেরটা প্রাই ক্রাস্টটা পুরো ফ্লপ হয়ে গেছিলো, আর এটা কিন্তু দারুণ দেখতে হয়েছিল আর অনেকটা করে ফুলেছিল, ঠিক যেমন দোকানের প্যাটিস হয় ঠিক সেই রকমই ফুলেছিল, তাই না? জানি না আমি ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি, বাট সামনে থেকে এটা দুর্দান্ত দেখতে হয়েছিল। তার সাথে এবার আমি তোমাদের বলবো যে খেতে কেমন হয়েছিল। এটা একটু গরম ছিল তাই আমি হাত দিতে ভয় পাচ্ছিলাম, আর যেহেতু ওই যে মাঝখানগুলো ফেটে গেছে না, তাই প্রচুর গরম ছিল, তাই হাওয়া বেরোচ্ছিল ফাঁক দিয়ে, তাই আর কি। তো যাই হোক, চলো এটা নিয়ে একটু বাইরে ঘুরে আসি এবার। কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগছে এটা। শুধু দেখে টুক করে পালিয়ে গেলে কিন্তু হবে না, একটা কমেন্ট করতে হবে আর একটা সাবস্ক্রাইবও করতে হবে। কি সুন্দর লাগছিল দেখো, যখন বাইরে খাবারটাকে নিয়ে এলাম দারুণ লাগছিল। আর বিকেলবেলায় মিন্স এটা এখন সন্ধ্যেই হয়ে গেছে ধরো, তো এই সময় আমার বাইরে দাঁড়িয়ে কোনো খাবার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে। এই দেখো এখন রেডি হয়ে গেছে আমার খাবার, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, দেখো এই দিকটা পুরো সাইড থেকে পুরটা পুরো বেরিয়েছে। চলো এটাকে খেয়ে দেখি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কোনটা প্রিয় খাবার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর একটা কথা, এইটার কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছিল, যেরকম আমরা দোকানের কেনা প্যাটিস খাই ঠিক সেরকম সেম টু সেম খেতে হয়েছিল, দুর্দান্ত। টাটা।